একটি পরিস্থিতির উদ্ভব হয়েছিল। তখন বলা হয়েছিল সরকারের পক্ষ থেকে ঘোষণাপত্র দেওয়া হবে, অর্থাৎ জাতীয় ঐক্যের ঘোষণাপত্র দেওয়া হবে। কিন্তু এখন বলা হচ্ছে যে না, 15ই জানুয়ারির যে ডেডলাইন, সেই ডেডলাইন অনুযায়ী ঘোষণাপত্র দেওয়া সম্ভব না। এটি যেহেতু একটি বড় রাজনৈতিক প্রেক্ষাপট, রাজনৈতিক বড় একটি বিষয়বস্তু, সুতরাং সেখানে একমত হতে সময় লাগবে এবং সেই চেষ্টাটা করা হবে। সম্ভবত আগামী সপ্তাহে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসবে সরকার। তারপরে ঠিক হবে যে যৌথ একটি ঘোষণাপত্র ঘোষণা করা। কিন্তু সমস্যা হলো সেই ঘোষণাপত্রে যেটা ছাত্রদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মূল দাবি, একটি হচ্ছে ৭২-এর সংবিধান কবর দিতে হবে, অন্যটি হচ্ছে আওয়ামী লীগকে রাজনীতিতে অপ্রাসঙ্গিক ঘোষণা করা। এই দুটির ব্যাপারেই বিএনপির ঘোর আপত্তি আছে, আরো অনেক রাজনৈতিক দলেরই আপত্তি আছে। সুতরাং একটি যৌথ ঘোষণাপত্র এই বিষয়গুলোকে সন্নিবেশিত করে এটা যে করা খুব কঠিন, এটা শুরুতেই বোঝা গিয়েছিল এবং সেটা 15ই জানুয়ারি এটা হয়তো তখনকার পরিস্থিতি সামাল দেওয়ার জন্য, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে একটু বসে আনার জন্য বা কৌশল হতে পারে। এটা সরকার চায় না, এটা বলা যাবে না। সরকার হয়তো চায়, কিন্তু সেটার জন্য যেই রাজনৈতিক ঐক্যমত্য তৈরি হওয়ার আগে যে 1 to 1 বৈঠক, সেই বৈঠকগুলো জরুরি। যেমন ইতিমধ্যে ডাক্তার শফিকুর রহমান জামাতের আমির ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে কথা বলেছেন একান্তে। কি কথা হয়েছে এবং বেগম জিয়া যাওয়ার পরপরই এই বৈঠকটি হয়েছে। তো সেখানে সাক্ষাৎকারের পুরো বিষয়টি আসেনি। এরপর মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠকের খবর এখনো পাওয়া যায়নি। অর্থাৎ 1 to 1 সরকার নানা রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকের পরই ডক্টর মোহাম্মদ ইউনূস বা জাতীয় ঐক্যমত্য তৈরি করার ক্ষেত্রে যে কমিটি করা হয়েছে, তারা হয়তো বসবে এবং সেখানে যৌথভাবে একটা ঘোষণাপত্র আসতে পারে। সেখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তাদের দাবি থেকে কতখানি তারা ছাড় দেবে, সেটা এখনো হয়তো পরিষ্কার হয়নি বলে 15ই জানুয়ারির মধ্যে ঘোষণাপত্র তৈরি করা বা অ্যানাউন্স করা সেটা সম্ভব হচ্ছে না। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম মোটামুটি এই কথাটাই কিন্তু জানিয়েছেন। তিনি বলছেন যে এই ঘোষণাপত্র নিয়ে রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনগুলোর সঙ্গে আলোচনা শুরু করবে সরকার। আগামী সপ্তাহে এই বৈঠক অনুষ্ঠিত হবে বলে বৃহস্পতিবার ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টা প্রেস উইং আয়োজিত এক সংবাদ সম্মেলনে বলা হয় আগামী সপ্তাহে হবে। মাহফুজ আলম বলেন, আমরা এটিকে একটি অন্তর্ভুক্তিমূলক এবং ঐক্যবদ্ধ দলিল হিসেবে তৈরি করতে চাই। তিনি বলেন, ছাত্রদের পক্ষ থেকে একটি প্রস্তাবনা এসছে, সরকার একটি ঘোষণাপত্র দেবে, তবে তা হবে সবার ঐক্যমত্যের ভিত্তিতে। আমরা ইতিমধ্যে এই বিষয়ে কাজ শুরু করেছি। আগামী সপ্তাহে আলোচনা শুরু করে তা শেষ করব। শুধু রাজনৈতিক দল নয়, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন এবং গণ-অভ্যুত্থানে ভূমিকা রাখা ব্যক্তিদের সঙ্গেও আলোচনা হবে। তবে মাহফুজ আলম বলেন, ঘোষণাপত্র প্রকাশে খুব বেশি দেরি হবে না। শিক্ষার্থীদের পক্ষ থেকে 15ই জানুয়ারি এটি ঘোষণা করার দাবি রয়েছে। যেহেতু সরকার সকলের সঙ্গে কথা বলতে চাই, তাই এটি কিছু সময়ের জন্য বাড়ানো যেতে পারে, তবে খুব বেশি দেওয়া হবে না। জাতীয় নির্বাচন প্রসঙ্গে বলেন, এটি সংস্কারের উপর নির্ভর করবে। এই মাসের মধ্যেই সরকার কয়েকটি সংস্কার কমিশনের প্রতিবেদন পাবে। যাই হোক, আপাতত যেটি বোঝা গেল যে 15ই জানুয়ারির মধ্যে আসলে এই ঘোষণা সম্ভব না। এর ফলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন খুব একটা চাপ দেবে বলে হয় না, কারণ তাদেরই প্রতিনিধি মাহফুজ আলম তিনি বলছেন যে এটা সরকার করবে এবং হয়তো কিছুটা সময় লাগবে। ফলে ওইটুক সময় হয়তো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দেবে, এমনটাই আশা অন্তর্বর্তী সরকারের। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।